আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আজকে ফাংশনের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে এখন করতেছি আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। দেখো 10 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে f of x equal 2x plus 1 by 2x minus 1। এই ফাংশনটা আমার দেওয়া আছে, মান বের করতে বলছে এইটার f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1। এইটার কি বের করতে বলছে? মান বের করতে বলছে। তাহলে আমি দেওয়া আছে দিয়ে লিখলাম, দেওয়া আছে দিয়ে এটা তুললাম, f of x equal এটা তুললাম। আমার মান বের করতে হবে কোনটা? এই যে এই জিনিসটা। তাহলে f of ফাংশনের জায়গায় কি আছে? 1 বাই কি আছে? x স্কয়ার। 1 বাই কি আছে? x স্কয়ার। তাহলে আমার আগে 1 বাই x স্কয়ারের মান বের করে নিতে হবে। এই জন্য আমি যে কাজটা করলাম, x এর জায়গায় কি বসাইলাম? 1 বাই x স্কয়ার। x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাই দিলাম। তাহলে ইকুয়াল ইকুয়াল এখানেও জায়গায় জায়গায় x এর জায়গায় 1 বাই x স্কয়ার বসাবো। তাহলে এই 2 এর সাথে x কি অবস্থায় আছে? এই গুণ চিহ্ন, ডট মারি গুণ চিহ্ন দিলাম। x এর জায়গায় কি হবে? 1 বাই x স্কয়ার। এই প্লাসের প্লাস, 1 এর 1, নিচে 2 এর 2, তাও এই গুণ অবস্থা গুণ চিহ্ন দিলাম। x এর জায়গায় 1 বাই x স্কয়ার লিখলাম, আর এই -1 এর -1 দিলাম। ক্লিয়ার? আর এটা তো যা আছে আমি তাই লিখলাম। আচ্ছা, এবার এটা যা আছে আমি তাই লিখলাম, ইকুয়ালের ইকুয়াল। এবার এখানে গুণ করব। এই যে 2 এর নিচে কিছু না থাকলে 1 আছে, তাহলে 2 হচ্ছে কি? উপরের সংখ্যা। 2 কিসের সংখ্যা? এই জন্য 2 উপরের সংখ্যা উপরের সংখ্যা গুণ করব। 2 দিয়ে 1 এর গুণ করলে কত হবে? 2। আর x স্কয়ারের x স্কয়ার, প্লাসের প্লাস, 1 এর 1। তদ্রূপ নিচেও 2 দিয়ে 1 এর গুণ করলে 2, x স্কয়ারের x স্কয়ার, এই মাইনাসের মাইনাস, এই 1 এর 1। এবার যা হচ্ছে আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এটার মান বের করতে বলছে। এই জিনিসটা বুঝছো? এটার মান বের করতে হলে দেখো একই জিনিস, উপরে খালি মাঝে প্লাস আছে, নিচে কি আছে? তার মানে এই যে একটা ফাংশন, এটার নিচে কিছু না থাকলে আমার 1 আছে। টোটালটা নিচে কিছু না থাকলে কত আছে? 1 আছে। তাহলে 1 যদি একবার যোগ করি তাহলে হয়ে যাবে যোজন, আবার যদি 1 এই 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে বিয়োজন। আমার এখানে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন মানে কি? উপরের যে লবটা যা আছে এটা উপরও তুলবো, নিচেও তুলবো, শুধু নিচেরটা আমরা সামনে অ্যাড করব। যোজন মানে যোগ চিহ্ন দিয়ে নিচের 1 বসাই দেব, বিয়োজন মানে বিয়োগ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা এখানে বসাই দেব। ক্লিয়ার? তদ্রূপ যোজন বিয়োজন এক সাইডে হবে না, দোনো পাশে করতে হবে। যেহেতু বাম পাশে করছি, তাহলে ডান পাশে আমার কি করা লাগবে? দেখো ডান পাশে আমার এই যে এই লবটা আছে যে 2 বাই x স্কয়ার প্লাস 1, এটা উপরও লিখবা, নিচেও লিখবা। লিখছে? লেখা হয়েছে? এবার উপরে কি করলাম? এখানে যোজন। যোজন মানে যোগ। তো যোগ চিহ্ন দেওয়ার পর এই নিচেরটা সামনে বসায় দিবা। যোগ চিহ্ন দিলে চিহ্ন চেঞ্জ হবে না, যোগ চিহ্ন দ্বারা গুণ করা হইব। আর বিয়োজন মানে আবার নিচে এখানে কি করলাম? বিয়োজন। বিয়োজন যখন আমরা করব তখন এই সংখ্যাগুলো তো সামনে অবশ্যই বসবে। বিয়োজন মানে বিয়োগ, বিয়োগ চিহ্ন দ্বারা এগুলো গুণ করে সামনে বসায় দিতে হবে। তাহলে এই সংখ্যাটা চিহ্ন আছে কিসে? প্লাসে, হয়ে যাবে মাইনাস। এটা আছে কিসে? মাইনাসে, হয়ে যাবে প্লাস। মানে বিয়োজন করার সময় চিহ্নগুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর যোজন করার সময় যোগ দেওয়া তো কোনো সংখ্যার চিহ্নের গুণ করলে তো ওই চিহ্নই থাকে, এই জন্য সেটা চেঞ্জ হয় না। এবার দেখো এই যে 1 আছে কিসে? প্লাসে, এই 1 আছে মাইনাসে, কাটবো, কেটে দিলাম। এই 2 বাই x স্কয়ার আছে মাইনাসে, 2 বাই x স্কয়ার আছে কিসে? প্লাসে, কাটলাম। এবার দেখো নিচে 1 আছে প্লাসে, 1 আছে প্লাসে, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2। নিচে 2 দিয়ে দিলাম। আর উপরে আছে আমার 2 বাই x স্কয়ার, 2 বাই x স্কয়ার যোগ করলে এখানে কয়টা x স্কয়ার হবে? 2টা। কারণ আমি জানি x যোগ x যোগ করলে কত হয়? x x যোগ করলে কত হয়? 2x হয়। x x যোগ করলে হবে 2x। যোগ করলে সহগ বাড়বে, গুণ করলে পাওয়ার বাড়বে। যখন তুমি এটা গুণ করতা x গুণ x, তখন গুণ করলে পাওয়ার যোগ হয় x, 1 1 যোগ করলে 2। বুঝছো? গুণ করলে হবে পাওয়ার, আর যোগ করলে হবে সহগ। ঠিক আছে? তাহলে যেহেতু x x যোগ করলে 2x হয়, তদ্রূপ 2 বাই x স্কয়ার আর 2 বাই x স্কয়ার যোগ করলে 2 বাই x স্কয়ার কয়টা হবে? 2টা হবে। এই জন্য 2.2 বাই x স্কয়ার লিখলাম। ক্লিয়ার? এবার দেখো 2 আর এই 2 কাটাকাটি করলাম, তাহলে বাকি থাকলো কি? 2 বাই x স্কয়ার, 2 বাই x স্কয়ার। তো লিখলাম 2 বাই x স্কয়ার। তার মানে এটার নিচে লেখা প্রয়োজন নাই,
তাহলে এইটার মান আমি পেলাম কত, 2/x²। এইটাই আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সহজের ভিতরে ইম্পর্টেন্ট আছে ভালোই। তো তোমরা এই অঙ্কটা একাধিকবার করবা। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।